হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 4 থেকে দ্য ফেয়ারি কুইন বুক নাম্বার 1 এই পোয়েমটা পড়িয়ে দেব তোমাদের। আমি এটা ক্যান্টো ওয়াইজ শুরু করেছিলাম, বাট ক্যান্টো ওয়াইজ না পড়িয়ে পুরোটা একবারে একটা সিঙ্গেল ভিডিওর মধ্যে কভার করে সেটা তোমাদের বেশি সুবিধা হবে। তো ওই জন্য আজকে আমি পুরো গল্পটা একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো কি বলেছে, বুক নাম্বার 1 অফ দ্য ফেয়ারি কুইন টেলস দ্য স্টোরি অফ দ্য রেড ক্রস নাইট হু স্ট্যান্ডস ফর হোলিনেস। ঠিক আছে, গল্পের মেন ক্যারেক্টার হচ্ছে রেড ক্রস নাইট, তাকে হচ্ছে মানে পবিত্র বলা হয়। ঠিক আছে, হি গোজ অন আ লং জার্নি টু ফাইট আ টেরিবল ড্রাগন অ্যান্ড হেল্প আ লেডি নেমড উনা হু রিপ্রেজেন্ট ট্রুথ অ্যান্ড ট্রু ফ্রেন্ড। তো হচ্ছে রেড ক্রস নাইট যে আছে তাকে হচ্ছে তার যে কুইন আছে মানে ফেয়ারি ল্যান্ডের কুইন, যে নাম গ্লোরিয়ানা, সে তাকে একটা কাজ দিয়েছে। কাজটা হচ্ছে এরকম যে তাকে একজন ভয়ঙ্কর ড্রাগনের সাথে ফাইট করতে হবে। আরেকজন ক্যারেক্টারের নাম এখানে পাবো যার নাম হচ্ছে উনা। তো উনার যে আর কি প্যারেন্টসদেরকে আটকে রেখেছে সেই ড্রাগনটা, তো তাকে মেরে আর কি ওর বাবা মাকে রেস্কিউ করার কথা বলা হয়েছে এখানে। তো রেড ক্রস তার জন্য বেরিয়েও যায়। অ্যাট দ্য স্টার্ট রেড ক্রস অ্যান্ড উনা ট্রাভেল টুগেদার। রেড ক্রস ইজ আ ব্রেভ নাইট বাট নট পারফেক্ট। তো রেড ক্রস হচ্ছে একজন সাহসী নাইট তাকে বলা হয়ে থাকে, কিন্তু তাকে এখানে পারফেক্ট কিন্তু বলা হয়নি। অনেকগুলো কারণ আছে, গল্পটা এগুলোর সাথে সাথে আমরা জানবো যে তার কিছু বিষয় তার মধ্যে আছে যে অ্যাজ এ সোলজার, অ্যাজ এ নাইট হয়তো সে ভীষণ ব্রেভ পারফেক্ট, বাট মানে একজন মানুষ হিসেবে সে কিন্তু পারফেক্ট নয়। On the way they met a monster called Error and Red Cross kills it. তো রাস্তায় একটা জঙ্গল ওদের একটা ভয়ঙ্কর মনস্টারের সঙ্গে দেখা হয় যার নাম হচ্ছে এরর। তো সেই এররের সাথে হচ্ছে রেড ক্রসের আর কি ফাইট হয় এবং এক পর্যায়ে রেড ক্রস হচ্ছে সেই এররকে মেরে ফেলে। বাট সুন আফটার অ্যান এভিল named Archimago tricks Red Cross by using magic to make Una look unfaithful. Believing the lie, Red Cross leaves Una. বাট তারপরেই মানে এররের সাথে মানে ফাইটিংয়ের পরেই কিন্তু তাদের দেখা হয় আর্চিমাগো বলে একজনের সাথে, যে কিনা একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান এবং লায়ার। তো সে রেড ক্রসকে ভুল বোঝায়, মানে তার ব্ল্যাক ম্যাজিক দিয়ে সে রেড ক্রসকে এমনভাবে মানে এমন কিছু দেখায় বা বোঝানোর চেষ্টা করে যেখানে উনাকে আনফেথফুল দেখানো হচ্ছে, মানে উনা অন্য কারোর সঙ্গে সম্পর্কে আছে বা সে রেড ক্রসের সাথে লয়াল না, এরকম কিছু দেখানোর চেষ্টা করা হয়, যেখানে রেড ক্রস সে জিনিসটা বিশ্বাস করে এবং উনাকে ছেড়েই হচ্ছে চলে যায়। ঠিক আছে, আফটার লিভিং উনা রেড ক্রস মিটস আ ফলস লেডি নেম ডুয়েসা হু সিমস কাইন্ড অ্যান্ড বিউটিফুল বাট ইজ অ্যাকচুয়ালি ইভিল। তো উনাকে ছেড়ে আসার পর রেড ক্রস একজনের সঙ্গে দেখা হয়, একজন লেডির সাথে যার নাম হচ্ছে ডুয়েসা, যে কিনা একজন মানে ইভিল ক্যারেক্টার সে, কিন্তু সে হচ্ছে রেড ক্রসের কাছে নিজেকে খুব কাইন্ড এবং হচ্ছে মানে ভালো হিসেবে রিপ্রেজেন্ট করে। She represents false religion. She leads him to danger. He fights a knight named Sansfoy and wins, but gets trapped by Duesa's tricks. তো স্যান্সফয় বলে একজন নাইট ছিল, যে কিনা এও একজন ইভিল ক্যারেক্টার, তো যার সাথে হচ্ছে ডুয়েসার একটা কানেকশন আছে। তো ডুয়েসা হচ্ছে নিজেকে খুব ভালো প্রিটেন্ড করার চেষ্টা করে রেড ক্রসের সামনে, কিন্তু আসলে সে মনে মনে তার খারাপ চায় এবং তাকে অনেক ডেঞ্জারের দিকেও এগিয়ে দেয়। তো স্যান্সফয় যে আছে সে তার সাথে হচ্ছে রেড ক্রসের ঝামেলা হয়, হচ্ছে রেড ক্রস তাকে মানে প্রায় তার সাথে ফাইটিংয়ে জিতেও যায়, কিন্তু তাকে রেড ক্রস পুরোপুরি মারতে পারে না, কারণ সেখানে ডুয়েসা কিছু ট্রিক খেলে। ঠিক আছে, শি টেকস হিম টু আ জায়েন্ট কল্ড অরগগ্লিও হু ডিফিটস রেড ক্রস অ্যান্ড থ্রোস হিম ইনটু আ প্রিজন। এরপরে ডুয়েসা কি করে, ডুয়েসার অরগগ্লিও বলে একজন মনস্টারের সাথে তার আর কি কানেকশন রয়েছে, তাকে দিয়ে সে রেড ক্রসকে অ্যাটাক করায়, রেড ক্রসকে হচ্ছে পরাজিত করে এবং তাকে আর কি কয়েদখানায় আটকে রাখে। Meanwhile, Una looks for Red Cross and gets help from the brave Prince Arthur. এদিকে উনা হচ্ছে রেড ক্রসকে খুঁজতে বেরোয় কিন্তু কোথাও পায় না। সেই সময় উনাকে হেল্প করতে আসে একজন ব্রেভ প্রিন্স যার নাম হচ্ছে আর্থার। দে ফাইন্ড দ্য জায়েন্ট অ্যান্ড আর্থার ফাইটস হিম। তো এবার হঠাৎ করে যখন তারা যায়, আর্থার আর উনা হঠাৎ করে তারা অরগগ্লিওকে দেখে এবং অরগগ্লিওর সাথে হচ্ছে সেই আর্থারের ভীষণ মারামারি হয় এবং আর্থার হচ্ছে তাকে মানে আর্থার
হচ্ছে তাকে মেরে ফেলে। হি ডিফিটস অর্গগ্লিও অ্যান্ড ফ্রিজ রেড ক্রস, সে অর্গগ্লিওকে মেরে ফেলে এবং হচ্ছে ওই ইমপ্রিজনমেন্ট থেকে রেড ক্রসকে রিলিজ করে। দে অলসো স্ট্রিপ ডুয়েসা অফ হার ক্লোথস অ্যান্ড রিভিল দ্যাট শি ইজ অ্যাকচুয়ালি ওল্ড অ্যান্ড আগলি ইউজিং ম্যাজিক টু অ্যাপিয়ার বিউটিফুল। এরপরে হচ্ছে ওদের সাথে মানে রেড ক্রস হচ্ছে ওনার সঙ্গে একজন ডুয়ার্ফ সার্ভেন্ট যায়, যে কিনা হচ্ছে ডুয়েসার সমস্ত কিছু জানতে পারে এবং জিনিসটা রিভিল করে। ফাইনালি এটা রিভিল হয় যে ডুয়েসা আসলে একজন বয়স্ক এবং হচ্ছে আগলি একজন মহিলা, যে কিনা হচ্ছে সবসময় মানে তার ব্ল্যাক ম্যাজিক ইউজ করে সে সবসময় নিজেকে খুব সুন্দর বলে রিপ্রেজেন্ট করে অপরিচিত লোকের সামনে এবং তাদেরকে ট্র্যাপে ফেলে দেয়। ঠিক আছে। After escaping, Red Cross and Una go to a peaceful house where a holy man named Contemplation teach Red Cross about God, truth and his ফিউচার। তো সেখান থেকে পালিয়ে রেড ক্রস আর হচ্ছে উনা তার একটা সুন্দর একটা প্যালেসে যায়, যার নাম হচ্ছে মানে সেটাকে হচ্ছে প্যালেস অফ হোলিনেস বলা হয় বা হাউস অফ হোলিনেস। সেখানে একজন ব্যক্তির সঙ্গে তাদের দেখা হয় যে রেড ক্রসকে মানে ভগবানের উপরে বিশ্বাস করতে শেখায়, তাকে সত্যি কথা বলতে শেখায়, মানে সত্যির পথে তাকে চলতে শেখায়। হি লার্নস দ্যাট হি ইজ মিন টু বিকাম সেন্ট জর্জ দ্য গ্রেট হিরো অফ ইংল্যান্ড। হি বিকাম স্ট্রঙ্গার ইন স্পিরিট অ্যান্ড ফেথ। তো প্রথমে রেড ক্রস হচ্ছে ভীষণ অসুস্থ হয়ে পড়ে, উইক হয়ে পড়ে, বাট আস্তে আস্তে সে কিন্তু আবার আগের মতো হচ্ছে স্ট্রং হতে থাকে এবং তার মধ্যে কিন্তু হচ্ছে আগের তুলনায় আরও বেশি শক্তি, আরও বেশি কনফিডেন্স চলে আসে। ফাইনালি রেড ক্রস অ্যান্ড উনা গো টু হার প্যারেন্টস কিংডম, ইট ইজ আন্ডার দ্য কন্ট্রোল অফ এ টেরিবল ড্রাগন। তো তারপরে অনেক অবস্টাকল পার করার পর ফাইনালি কিন্তু রেড ক্রস আর উনা হচ্ছে সেই বাড়িতে যায় যেখানে ওই ড্র্যাগন হচ্ছে উনার প্যারেন্টসকে আটকে রেখেছিল এবং ওই পুরো এলাকাটা, ওই পুরো কিংডমটা কিন্তু পুরোপুরি ওই ড্র্যাগনটার কন্ট্রোলেই ছিল। রেড ক্রস ফাইটস দ্য ড্র্যাগন ফর 3 days, প্রায় 3 দিন রেড ক্রসের সাথে ওই ড্র্যাগনটার মারামারি হয়, প্রায় 3 দিন টানা একভাবে চলে। অন দ্য ফার্স্ট ডে দ্য ড্র্যাগন উন্ডস হিম ব্যাডলি। তো 3 দিনের মধ্যে প্রথম দিন হচ্ছে ড্র্যাগন খুব বাজেভাবে হচ্ছে রেড ক্রসকে আহত করে। অন দ্য সেকেন্ড ডে হি ফলস ইনটু আ হিলিং স্পিরিট, এবং দ্বিতীয় দিন কিন্তু আস্তে আস্তে রেড ক্রস সুস্থ হতে থাকে এবং সে হচ্ছে পাল্টা অ্যাটাক করে। অন দ্য থার্ড ডে হি কিল দ্য ড্র্যাগন উইথ দ্য হেল্প অফ গড, এবং 3 দিনের দিন সে কিন্তু ভগবানকে ডাকে এবং ভগবানের উপর বিশ্বাস রেখে সে ড্র্যাগনের সাথে ফাইট করে এবং ড্র্যাগনকে মেরে ফেলে। তো এইভাবে 3 দিনের যুদ্ধ শেষ হয়ে যায় এবং ফাইনালি উনার প্যারেন্টসকে কিন্তু রেস্কিউ করতে পারে রেড ক্রস। উনাস প্যারেন্টস আর ফ্রিড অ্যান্ড ভেরি হ্যাপি, দে থ্যাঙ্ক রেড ক্রস ফর হিজ কারেজ অ্যান্ড হোলিনেস। রেড ক্রস অ্যান্ড উনা গেট এঙ্গেজ, বাট হি মাস্ট গো ব্যাক টু সার্ভ দ্য ফেয়ারি কুইন ফর 6 more years বিফোর দে ক্যান ম্যারি। তো উনার প্যারেন্টস আর কি ফ্রি হয়ে যাওয়ার পর তারা রেড ক্রস আর উনাকে আর কি বিয়ে দেওয়ার মানে কথা বলে, বাট রেড ক্রস শুধুমাত্র এঙ্গেজমেন্টটা করে এবং বলে যে আমাকে 6 বছর আরও ফেয়ারি কুইনের কাছে কাজ করতে হবে, তো 6 বছর পর হচ্ছে আমি ফিরে এসে আবার বিয়ে করব, এরকম একটা কথা বলে রেড ক্রস সেখান থেকে চলে যায়। এবং পরের যে বইগুলো আছে মানে বুক নাম্বার 2, বুক নাম্বার 3, সেখানে আমরা আরও আগের গল্পগুলো জানবো, বাট তোমাদের সিলেবাসে শুধুমাত্র কিন্তু বুক নাম্বার 1টাই প্রোভাইড করা আছে, যেখানে আমরা জানবো যে রেড ক্রস নাইটের সাথে কিভাবে ওই ড্র্যাগনটার আর কি যুদ্ধ হয়। ঠিক আছে। তো এই ছিল দ্য ফেয়ারি কুইন বুক নাম্বার 1। দেখো সে 2টো নাম্বার দেওয়া আছে, 2টো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো যেগুলো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করি। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।